প্রথম গোলটা একেবারে শেষ মুহূর্তে সোনু হালদার সময় সোম। তুমি যত শীর্ষে পৌঁছবে, তুমি যদি তোমার মাটি ভুলে না যাও, তাহলে আরও আরও ওপরে পৌঁছবে। সেটাই প্রমাণ করে দেখালো রবি হাসদা, নরহরি শ্রেষ্ঠারা। কেন বলছি তাদের কথা? কারণ আজকে ব্যারাকপুরের বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল জর্জ টেলিগ্রাফ ও ক্যালকাটা কাস্টমস। সেই ক্যালকাটা কাস্টমসের দুই পুরনো সতীর্থ রবি হাসদা ও নরহরি শ্রেষ্ঠা তারা উপস্থিত ছিলেন রবিলাল মান্ডিরও, যারা বর্তমানে এখন ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলে, কিন্তু নিজের ওই মাটির টানে, প্রথমে যেমনটা বলেছিলাম মাটির টান, সেই মাটির টানে আবার কাস্টমসের দাগ আউটে ফিরে গেলেন। এদিন ম্যাচ ছিল জর্জ টেলিগ্রাফ আর ক্যালকাটা কাস্টমসের, এবং ম্যাচের ফলাফল নির্ধারিত সময় 2-1। কাস্টমসের সোনু হালদার ও সময় সোমের গোলে জয়লাভ পায় কিন্তু বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা, এবং সেই জয়ের পর পুরনো সতীর্থ হিসাবে নিজের দলের খেলোয়াড়দেরকে এদিন উদ্বুদ্ধ করতে মাঠে উপস্থিত থাকেন রবি হাসদা, নরহরি শ্রেষ্ঠারা, এবং দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য, যিনি তাদেরকে তৈরি করেছিলেন, সেই কোচের সঙ্গে হাসি ঠাট্টা করলেন, মজা করলেন, এবং দলের যারা সাপোর্ট স্টাফ আছে, আপনারা জানেন সহকারী কোচ চন্দনদা আছে এবং দলের ম্যানেজার রাজীব দা, তাদের সঙ্গে খোশ মেজাজে আড্ডা দিতে দেখা যায়, এবং নতুন খেলোয়াড়দের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাদের। এবং রবি হাসদার কথা যদি বলি, মনে পড়ে আজ থেকে ঠিক 1 বছর আগে এরকমই একটা কলকাতা লিগের ম্যাচ, যখন রবি হাসদা বলেছিল যে এরপরে যদি না দল পাই, আই লিগে যদি না দল পাই, তাহলে ক্ষেপের মাঠে ফিরে যেতে হবে। তাকে ক্ষেপের মাঠে ফিরে যেতে হয়নি, রবি হাসদা বাংলাকে সন্তোষ ট্রফি দিয়েছে, আর এবছর কলকাতা লিগে তার পুরনো সতীর্থ, পুরনো দলকে উদ্বুদ্ধ করে গেলেন। এটাই হয়তো সাফল্য। নরহরি শ্রেষ্ঠা, তিনি কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসির হয়ে মাঠে নামবেন। পুরনো দল হলেও তারা এখন বিভিন্ন দলে আছে। রবি হাসদা মোহামেডানে আছে, নরহরি শ্রেষ্ঠা ডায়মন্ড হারবারে আছে, রবিলাল মান্ডি ডায়মন্ড হারবারে আছে, কিন্তু ওই যে বলেছিলাম মাটির টান, সেই মাটির টানে কিন্তু পুরনো দলে আবার সেই দলকে উদ্বুদ্ধ করতে যাওয়া। এবং ম্যাচ জয়ের পর কি বলছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য, কি বলছেন শুনুন। দেখুন, ম্যাচটা প্রথমে জর্জ টেলিগ্রাফ খুব ভালো খেলা শুরু করেছিল, বাট আফটার দ্যাট আমরা ম্যাচটা একটু ধরেছিলাম, কিন্তু আমার যেরকম আশা আমার টিম সম্বন্ধে, সেই হিসেবে উই আর নট স্যাটিসফাইড। ওরা খেলেছে ভালো, গোল করে জিতেছে, এবং অনেক কিছু ওপেন করেছে, কিছু দুটো বল বাড়ে লেগেছে, কিছু খুব ভালো ভালো মুভমেন্ট করেছে, কিন্তু এই অল্প বিস্তর যেটুকু করেছে তাতে কিন্তু টিমে পরবর্তীকালে প্রবলেমে পড়তে পারে। বাট এটা ভালোভাবে করতে হবে। প্রচুর মিসপাসেস করেছে, এগুলো যদি রেকটিফাই না করে তাহলে কিন্তু উই ক্যান ফেস দ্য লটস অফ প্রবলেম। অফকোর্স আমরা এবারে যে প্লেয়ারগুলো এসে সবাই নতুন এসছে, আর নরহরি শ্রেষ্ঠা অ্যান্ড রবি, ওরা 2 বছর 3 বছর আমাদের সঙ্গে ছিল, আমাদের বিগিনিং ওরা এসছে, সুতরাং এদের টাইম দিতে হবে, এক্ষুনি বলা যাবে না, বাট টাইম যত সময় যাবে তত শ্লোক বলে একটা ছেলে আছে, কি ভালো খেলেছে। তারপর আমাদের গৌরব যে গোল করেছে হেড করে, সুন্দর খেলেছে। পরের দিকে রাহুল নেমেছে, পরে বিপ্লব নেমেছে, এরা খুব ভালো খেলেছে। যেমনি বাতাস বলে একটা ছেলে খেলছিল হাফে, দেখবেন যে ইজ দ্য বেস্ট প্লেয়ার, ও ভালো খেলেছে। আমাদের স্টপারে দেখবেন যে আমাদের রুদ্র খুব সুন্দর খেলছে, লেফট ব্যাক রাইট ব্যাক বোথ, অমিত চক্রবর্তী অ্যান্ড আমাদের ওর নাম কি দেবব্রত, রাজদীপ, এরা সব ভালো খেলেছে। এর বাচ্চা প্লেয়ার, তবে অমিত চক্রবর্তী অনেক ম্যাচিওর ছেলে। বাট দেখবেন যে আমাদের গোলকিপার দেখবেন 1-1 একটা গোল সেভ করে দিয়েছে। বাট এইগুলো এর যে পুরনো প্লেয়ার, যেমন অমিত চক্রবর্তী, রাজদীপ 2 বছর 3 বছর 2 বছর চলছে, আর এই আলী যে আমাদের দত্ত, যে অর্ধেন্দু দত্ত, এরা সব 2 বছর 3 বছর ধরে খেলছে, এবং এই সব 2-3টে সিনিয়র প্লেয়ার আছে, আর বাদ বাকি অল আর জুনিয়র নতুন এসছে, একটু সময় লাগবে, তবে আমার আশা রাখি যে এরা ভালো খেলবে। ম্যাচটা খুব টাফ ছিল, ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য খুবই উইন করা দরকার ছিল। খুবই ভালো লাগছে, গোল করেও খুবই ভালো লাগছে। কি এক্সপেকটেশন রয়েছে দলের প্রতি, আরো গোল করবে? না, আশা করি আরও গোল করবো, আরও টিমকে হেল্প করতে পারবো। ফার্স্ট ম্যাচটা জিতে আমরা অনেকটাই কনফিডেন্স পেয়ে গেছি, আশা করি পরের ম্যাচগুলো ভালোভাবে পারফরমেন্স করবো। বৃষ্টির জন্য একটু সমস্যা ছিল, স্ল্যাশিং গ্রাউন্ড ছিল, তো একটু পা থেকে বলগুলো বেরিয়ে গেছিলো, কম্বিনেশনের একটু প্রবলেম, কিন্তু তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আশা করি সব পরের ম্যাচ থেকে সব ঠিক হয়ে যাবে। extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।